এই যে পাথর বেরোতেছে তাই না? আসসালামু আলাইকুম। আমার হাতে যেটি দেখছেন এটি হলো আপনাদের যে পেশেন্ট, ওনার পিত্তথলি, এটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে এইমাত্র বের করে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ অপারেশনটা অত্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করেছি। নামটা বললে ভালো হয়। আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন। তবে কোন রোগীর যদি এরকম পিত্তথলির সার্জারি করা হয়, পরবর্তী কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সেটা হলো, যেমন এখন যে অপারেশনটা করলাম ঠিক 5 ঘন্টা পরে উনি খাওয়া শুরু করবে। সাধারণত 6 ঘন্টা পরে আমরা ছুটি দিয়ে দিই। বাসায় গিয়ে আগামী 7 দিন অতিরিক্ত কোনো তৈলাক্ত খাবার, যেমন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ডিমের কুসুম ও ডুবো তৈরি করা খাবার এই 7 দিনের জন্য খাবেন। 7 দিনের জন্য বরং কম ঝাল মশলা দিয়ে শাক সবজি, মাছ, মুরগি বা সকল ধরনের ফলমূল খেতে পারবে। ঠিক আছে? আর ওনার আগে যদি কোনো রোগ থাকে, সেই রোগের যে থাকে না, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, বা সব ঔষধই 6 ঘন্টা পর থেকে শুরু হবে। আমরা কেন অপারেশনটা করলাম এবার একটু সেটা দেখি। ঠিক আছে? আমরা সবাই জানি যে মানুষের পিত্তথলিতে লিভার যে পিত্তরস তৈরি করে হলুদ রঙের পানি, সেই পানি কিছু সময়ের জন্য এই থলিতে সে জমা থাকে। তার মানে হলো, যদি একটা নিরোগ বা সুস্থ পিত্তথলি কাটি এবং সেটা কাটলে পরে শুধুমাত্র পিত্তরস বের হবে। ঠিক আছে? অন্য কিছুই থাকবে না। যদি থাকে সেটাই হচ্ছে রোগ। তাহলে আমরা একটু পিত্তথলিটা কেটে দেখবো যে আসলে ওনার পিত্তথলির ভিতরে কি সমস্যা ছিল। তাহলে এই যে দেখছেন, আমি কাটার পরে এই যে রসগুলো বের হইতেছে, তাই না? দেখেন, রস বাদেও এই যে দেখেন বের হইতেছে, এই যে পাথর বের হইতেছে, তাই না? বড় বড় 3টা পাথর আর ছোট ছোট কয়েকটা ভিতরে আছে। আলহামদুলিল্লাহ অপারেশনটা অনেক সুন্দরভাবে শেষ হয়েছে। ঠিক আছে? জি স্যার। জি, আপনার এই অপারেশনে আমরা খুবই শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহ তাআলার, এবং সাথে সাথে আপনারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সুন্দরভাবে করার জন্য। ঠিক আছে, চাইলে পাথরগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। জি স্যার, এগুলো আমরা নিয়ে যাব।